নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। এরকম রুটির বোম বানানোর জন্য ভিডিওটা পুরোটা দেখুন। রুটির বোম বানাতে আমাদের প্রয়োজন হলো পাউরুটি, বাঁধাকপি আর আলু, বিট কাটা, একটা টমেটো কাটা আর 4টে লঙ্কা কাটা। আর তার সাথে প্রয়োজন 5 ফোড়ন, হাফ চামচ হলুদ, 1 চামচ নুন, 10 গ্রাম বাদাম, 1 চামচ ধনে গুঁড়ো আর সাদা তেল। রুটির বোম বসানোর জন্য প্রথমে কড়া বসাবো, তারপর সামান্য তেল দেব। তারপর সামান্য 5 ফোড়ন দিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপরে বিটটাকে দিয়ে দেব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট ঢাকার পরে এরপরে ঢাকনা খুললাম। এরপরে 1 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম আর টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে নেড়ে চেড়ে বাঁধাকপি দিয়ে দেবো। এই বাঁধাকপিগুলো এবার দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা কমিয়ে। ঢাকনাটা খোলার পর নেড়ে চেড়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুললাম। এবারে নেড়ে চেড়ে দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, একটুও জল দিইনি। তারপরে বাদামটা দিয়ে দেবো, তারপরে একটু চিনি দেব। এই যে এর মধ্যে একটুখানি চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। ভালো করে নাড়াচাড়ার পরে এবারে এইটাকে নামিয়ে রাখবো। এই যে হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে তরকারি নামানোর পরে ঠান্ডা হয়ে গেছে, রুটিগুলো এবার সাইডটা কাটি, সাইডগুলো কেটে ফেলে দেবো। এই সাইডগুলো কেটে কেটে ফেলে দেবো। এরকম সাইডগুলোকে ফেলে দেবো।
প্লেটের মধ্যে সামান্য জলে 2 পিস পাউরুটি ভিজিয়ে নেব। নিয়ে তারপরে একটা পাউরুটির মধ্যে অল্প তরকারি রাখবো, আর একটা পাউরুটি নিয়ে উপরে চেপে ঠিক এরকম করে বানাবেন, গোল হবে হাতের মাপে। এই যে সব কটা বল বানিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দেব, দিয়ে বলগুলোকে ভাজবো। এই যে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে এবার বলগুলোকে লাল লাল করে ভাজবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার বোমগুলোকে ছেড়ে দেব। এই যে হয়ে গেল রুটির বোম, এগুলোকে এবারে নাবিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।